আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চাপাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি জাকাউল ইসলাম। তো আজকে আপনাদেরকে নতুন আরও একটি জাতের ভিডিও নিয়ে চলে আসছি। তো আপনারা এই জাতের আমের ভিডিও গত 1 বছর আগে দেখেছিলেন, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়েও দেখে আসতে পারেন। তো এই জাতটির নাম দেখে কে কে চিনতে পারছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি জাতটির নাম হচ্ছে রানী প্রসাদ। তো এই আমটি খুবই মিষ্টি এবং সুস্বাদু। এই আমটির কোনো প্রকার আঁশ নেই, আর এটি হচ্ছে যে মধু মাসে অর্থাৎ মৌসুমের শুরুর সময়ের দিকে পাকে। ইনশাআল্লাহ আশা করছি এই আমটি 30 তারিখ থেকে হারভেস্ট শুরু করব। এই বছর ফলন কম হওয়ায় এই আমটিরও ফলন কিন্তু খুবই কম। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছটি ঘুরিয়ে দেখালে এই গাছটিতে সর্বোচ্চ আম হলে 20 থেকে 25 কেজি আম হবে। গত বছর এই গাছটিতেই কিন্তু 1 থেকে 1.5 মণ আম ছিল, এবং আমাদের এই বাগানটিতে প্রত্যেকটি গাছেই কিন্তু আম কম। প্রত্যেকটি গাছেই 10 কেজি 15 কেজি করে আম হবে, এই জাতের আমগুলো আর কি। তো এই জাতের আমগুলো সাইজে ছোট, আপনার 6 থেকে 7টাতে 1 কেজি হবে, অর্থাৎ সাইজে ছোট। এই বছর আপনারা জানেন রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় একদম পানির পানির নাজেহাল একটা অবস্থা, অর্থাৎ কোনো প্রকার বৃষ্টি হয় নাই। অনাবৃষ্টির কারণে কিন্তু আমের সাইজ এবার তুলনামূলক ছোট। গত বছর এই আমগুলো কিন্তু 4টা 5টাতে 1 কেজি হয়েছিল। এই রানীপ্রসাদ আমি 4টা এবং 5টাতে 1 কেজি হয়েছিল। এই বছর তুলনামূলক সাইজ ছোট, এই বছর 6 থেকে 7টি আমে 1 কেজি হবে। তাছাড়াও হিমসাগর, গোপালভোগ ইনশাআল্লাহ 5টাতে 1 কেজি হবে, এবং হিমসাগর আম 4টাতে 1 কেজি হবে ইনশাআল্লাহ। তো যারা আম ক্রয় করতে চান তারা ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। আমার এই ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, আপনারা সেখান থেকেও যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে অর্গানিক 100% কেমিক্যাল এবং কার্বোহাইড্রেট সব কিছু মুক্ত অর্থাৎ ফ্রেশ আম খিলাবো আপনাদেরকে। আর আপনারা সবাই জানেন ইতিপূর্বেই যে আমাদের সবগুলোই আম কিন্তু নিজস্ব বাগানে চাষকৃত আম, অর্থাৎ গাছগুলো আমাদের হাতে তৈরি করা, এবং সার প্রাণী এবং কীটনাশক যাই বলি না কেন সবগুলোই কিন্তু আমাদের হাতে, তো হাতের মাধ্যমে আর কি, হাতের ছোঁয়ায় তৈরি করা আর কি। তো এই আমটির গঠন দেখে বুঝতে পারছেন, আমটির গঠন বোটার দিকটা একটু মোটা হয়, নিচ দিক সরু হয়ে চলে আসে। এই হচ্ছে আমটির গঠন বা বৈশিষ্ট্য। গায়ের উপর ফুটকা হয়ে একটা দাগের মতো থাকে আর কি, তবে ওইটা দাগ না, যেটা আপনাদেরকে ক্লোজ ক্যামেরায় দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমগুলো। আপনারা আপডেট ভিডিও আসতে থাকবে ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে সবাই চোখ রাখবেন আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন ফোটকা হয়ে দাগ হয়ে আছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই